হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আরেকটি শিডিউল ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সপ্তাহে অবজেক্ট শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে, ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন এমবি মানিকচার। এই নৌযানটি সুরেশ্বরের উদ্দেশ্যে রাত 10:30টায় ছেড়ে যাবে। পাশে রয়েছে এমবি আওলাদ 0। এই লঞ্চটি ছেড়ে যাবে রাত 10:30-এ ডামুটার উদ্দেশ্যে এবং রোটেশনে কিন্তু একটি লঞ্চ চলাচল করে, আমরা সবাই জানি, ঢাকা বগা পটুয়াখালী রুটে। গতকাল ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এমবি আওলাদ 7। আওলাদ 7 লঞ্চটি আজকে সন্ধ্যা 6টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সন্ধ্যা 7:30টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি এয়ার খান 1 নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। এবং যাত্রী সংকটের কারণে ঢাকা বগা পটুয়াখালী কলাচিপা রুটে নৌযান চলাচল বন্ধ। আর সেই ঈদে খুব শীঘ্রই আবারও এই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে, যতটুকু আমরা জানতে পারলাম। আর দীর্ঘদিন ধরে কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে কুয়াকাটা 2 নৌযানটি। আসন্ন ঈদের আগে ঢাকা বরিশাল রুটে যুক্ত হয়ে যাবে এমবি কুয়াকাটা 2। এবং আজকে সকালে বরিশাল থেকে এসেছে এমবি অ্যাডভেঞ্চার 1, সাথে ছিল মানামি। এবং আজকে ঢাকা থেকে ট্রিপ হচ্ছে সুন্দরবন 15, সুন্দরবন 16। এবং বরিশাল থেকে রাত 8:30টায় ছেড়ে আসবে পিংস আওলাদ 10 এবং এমবি পারাবত 11। এই দুটি নৌযান পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু ঢাকা বরিশাল রুটের রোটেশন হচ্ছে। আর সেই রোটেশনে কিন্তু উভয় দিক থেকে দুটি করে লঞ্চ চলাচল করে। যেমন আজকে সুন্দরবন 2টি লঞ্চ যাবে বরিশাল রাত 9টা এবং অপর সাইডে আওলাদ 10-এর সাথে এমবি পারাবত 11 নৌযানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং মানামি নৌযানটিকে দেখতে পাচ্ছেন আজকে সকালে বরিশাল থেকে এসেছে, এখন বার্থিংয়ে হয়েছে বিশ্রামে। আজকে রাতে জোড়া সুন্দরবন যাবে। আজকে রাতের ফার্স্ট ট্রিপ থাকবে এমবি সুন্দরবন 15, লাস্ট ট্রিপ এমবি সুন্দরবন 16। অনেক সময় সুন্দরবন 15 তার যাত্রা বাতিল করলেও পরবর্তীতে সুন্দরবন 16 আঁকাই যায়। হয়তো আজকেও হতে পারে, কারণ যাত্রী সংকট, সেই সাথে আসন্ন ঈদ সামনে রেখে কিন্তু এখন ইমার্জেন্সি কাজ ছাড়া কিন্তু তেমন একটি কেউ গ্রামের বাড়ি যায় না, কারণ সপ্তাহ শেষ হলে ঈদ উল আজহা। আজকে 7 তারিখ অলরেডি। আর এই পল্টনটা দেখতে পাচ্ছেন, এই পল্টনগুলোতে কিন্তু ঢাকা হোলারহাট, ভান্ডারিয়া, ঢাকা শৌলামুলাদি এবং ঢাকা বুড়াচর, ঢাকা নন্দীবাজারের রুটের নৌযানগুলো থাকে। যদিও জাতীয় সংকটের কারণে হোলারহাটের লঞ্চ নেই, কিন্তু সন্ধ্যা 6টায় নন্দীবাজারের একটি লঞ্চ এখানে আসবে, হয়তো মর্নিং সানপাস বা মর্নিং সানচো। আর এখানে আরেকটি লঞ্চ থাকে ঢাকা বরিশাল জালকাঠির। আজকে এমবি সুন্দরবন 12 ট্রিপ, হয়তো নৌযানটি কিছুক্ষণের মধ্যেই ঘাট প্লেসে আসবে। এবং ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 2টি লঞ্চ, এমবি বালিয়া রাত 8:30 এবং রাত 8:40 থাকবে এমবি কর্ণফুলি 10। এই 2টি লঞ্চ যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। আর আজকে সকালে বগা পটুয়াখালী থেকে এসেছে এমবি জামাল 8, তাদের ব্যানারে বিদায় নিল এমবি জামাল 5 নৌযানটি। মালিকানা পরিবর্তন হয়ে গেল, নতুন মালিকানা হয়তো ঢাকা নাজির দেউলা ঘোষেরহাট রোডে যুক্ত হতে পারে। তার পাশেই রয়েছে এমবি জামাল 9, জামাল 8 জামাল 9 একই সাথে। বুরহানুদ্দিন থেকে এসেছে জামাল 9 লঞ্চ। এবং আজকে নাজিরপুর ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি অথই 1 নৌযানটির সংস্কারজনিত কারণে সার্ভিসের বাইরে ছিল, পুরো বডিতে এখনও রং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঢাকা পাতারহাট রুটের ইয়াত্তিন বডিতে থাকলেও কিন্তু সার্ভিস দিচ্ছে ঢাকা পায়রা বন্দর রুটে। নৌযানটি আজকে সকালে এসেছে ঢাকা থেকে দুপুর 2টায় উলানিয়া কালীগঞ্জ বোলা ইলিশা বিশ্ব রোড এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আলওয়ালি 4। এই নৌযানটির গুঞ্জন রয়েছে ঢাকা বেতুয়া চরপেশন রুটে যুক্ত হতে, দেখা যেতে পারে। তারপরে এটির সময় আসলে পুরোপুরি শিওর হয়ে যাবে। আর তার পাশে রয়েছে সাপ্তাহিক একদিন চলাচলকারী নৌযান এমবি মিতালি 7। এই নৌযানটি শুক্রবার ব্যতীত তার তেমন একটি সার্ভিসে থাকে না। পরবর্তীতে সময় মিতালি 5, মিতালি 4 এই নৌযানগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। সপ্তাহে শুক্রবার দিন যাত্রী চাপের উপর ডিপেন্ড করে নৌযানটি সার্ভিসে থাকে। এই ছিল আজকে শিডিউল আপডেট। ইনশাল্লাহ আবারও আগামী শুক্রবার আপনাদের মাঝে শিডিউল নিয়ে হাজির হব। সেই বন্ধু সকলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, পেজটির সাথে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।